গণশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। কালকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি খসড়া কলকাতা পৌরসভার ডিলিমিটেশনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে কলকাতা পৌরসভার যে 144টা ওয়ার্ড ছিল সেইটা বাড়িয়ে 209খানা ওয়ার্ড করা হয়েছে। এই ডিলিমিটেশনের বিষয়টা কি, এইটা নিয়ে কি হতে চলেছে, সেইটা নিয়ে আজকে আমাদের সাথে রয়েছেন সিপিআইএম কলকাতা জেলার সম্পাদক এবং পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কল্লোল মজুমদার। কল্লোলদা স্বাগত। কল্লোলদা, প্রথমেই যেটা জেনে নেবো সেটা যে ডিলিমিটেশন বিষয়টা কি হচ্ছে কলকাতায়। ডিলিমিটেশন বলতে লিমিট যেটা ছিল সেটাকে আবার নতুন করে ভাবনা চিন্তা করে নতুন করে করা হচ্ছে, এটা হচ্ছে মিনিং। এর আগে অ্যাসেম্বলি ডিলিমিটেশন কিছু বছর আগে হয়েছে, একটা নির্দিষ্ট সময় বাদে ডেমোগ্রাফির পরিবর্তনের ফলে যেটা হয় যে জনসংখ্যা কোথাও কোথাও অনেক বেড়ে যায় বা ইন দ্য মিন টাইম বেড়ে গেছে, জনসংখ্যা কোথাও ওই পরিমাণে বিভিন্ন কারণে বাড়েনি, জমির দাম, বাড়ির দাম, সব কারণে। তাতে দেখা গেছিল এটা ঠিক যে কলকাতা কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে তাতে কোথাও কোথাও 7,000, 8,000, 10,000, 12,000 ভোটার, কিন্তু কোথাও কোথাও আবার 54,000, 55,000, 64,000, এমনকি 80,000-এর উপরও বোধহয় একটা ওয়ার্ড। স্বাভাবিকভাবেই মোট কত লোকের রিপ্রেজেন্টেশন নিয়ে একজন কাউন্সিলর যাচ্ছেন তাতে একটা ডিসপ্যারিটি সেটা সম্ভব ছিল। এটার কারণ হতে পারে এটা যে আগে ভৌগোলিক পজিশন ধরে মোটামুটি একটা ওয়ার্ড যদি বিরাট বড় হয়ে যেত কম জনসংখ্যা ঘনত্বে, তাহলে ভৌগোলিক পজিশন অনেক বড় হয়ে যায়, যার ফলে এইটার দিক বিচার করতে গিয়ে জনসংখ্যার তারতম্যটা ওয়ার্ড ভিত্তিক আছে। তাতে মৌলিকভাবে প্রথম কথাটা আসে যে সেটা সাধারণ সবাই মানবেন যে মোটামুটি একটা সমসংখ্যক বা কাছাকাছি সংখ্যক মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাউন্সিলর যাচ্ছেন। সেদিক থেকে আবার লিমিটটা যা ছিল সেই লিমিটটাকে পরিবর্তন করে, অর্থাৎ কোথাও সাধারণভাবে হয় যে যেখানে অনেক বেশি আছে সেটাকে একটু ভাগ টাগ করে অ্যাভারেজ যেটা থাকে সেটাকে রিটেন করে, খুব ছোট যেটা আছে সেটাকে দরকার হলে অন্য এর সাথে মার্জ করানো, এভাবে কিছু এক্সারসাইজের মধ্য দিয়ে ডিলিমিটেশন সেটা ওরা টেক আপ করেছে। এই ডিলিমিটেশন এই যে প্রসেস যেটা কালকে খসড়া যেটা প্রকাশ করেছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন বা কি চোখে দেখছেন? ডিলিমিটেশনে গত কয়েকদিন ধরেই কর্পোরেশনের বড় অফিসগুলোতে ওটা সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার যারা থাকেন তাদের 2-3 জন করে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা আমরা শুনেছি যে তারা সার্ভে টার্ভে ইত্যাদি যেহেতু বেশি করেন, তারা এগুলো মেজার করে একটা ম্যাপ, জনসংখ্যা এবং ভৌগোলিক চেহারা, সেটা আর কিছু খোঁজ খবর নেওয়া ইন্টারেস্টেড যারা পলিটিক্যাল পার্টি তারা নিতে শুরু করে। প্রাথমিকভাবে যে সমস্ত ম্যাপগুলো ধরে কাজ হচ্ছে এরকমের খবর এলো, তাতে আমাদের খুবই অস্বস্তি বাড়ছিল। কারণ একটা তো অন্য উপাদান আছে, রাজনৈতিক কারণে, কম্পোজিশনগত কারণে অথবা অন্যান্য উপাদানকে সামনে রেখে কোনো রাজনৈতিক দল ডিলিমিটেশনকে যদি ব্যবহার করে তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, তাহলে ডিলিমিটেশনের যে উদ্দেশ্য অরিজিনাল সেইতে পারপাস সার্ভ করতে পারে। এমন এমন ওয়ার্ডের ম্যাপ আমরা পাচ্ছিলাম, সেটা এখনো আমাদের একটু কম্পেয়ার করে দেখতে হবে যে সেরকম কিছু পুরোটাতে থেকে গেছে কিনা, যেখানেতে একটা ভৌগোলিক অঞ্চল ওয়ার্ড মানে ওয়েল ডিফাইন্ড একটা অঞ্চল, কন্টিগুয়াস সংলগ্ন একটা অঞ্চল, তার মধ্যে জনসংখ্যার প্যারিটি আনা হচ্ছে এবং সেটা মূলত বড় রাস্তা, ইম্পর্টেন্ট রাস্তা ধরে ভাগ করা, রাস্তার এপার রাস্তার ওপার আলাদা ওয়ার্ড হতে পারে, কিন্তু এইভাবে একটা ভাগ হলে পরে জনগণের বুঝতে সুবিধে বা যারা এই সব ওয়ার্ডের উন্নতি ইত্যাদি নিয়ে কাজ করে। ডিলিমিটেশনের ঠিক পরবর্তী সময়ে খুব দ্রুত প্রশাসনিক উদ্যোগগুলো না নিলে যেটা সমস্যা সেটা হচ্ছে এমনিতেই আমাদের জেলার, আমাদের শহরের পৌর পরিষেবা গত 4-5 মাস হলো খুবই ঘেটে আছে। এই দুরবস্থাটার আক্রান্ত হচ্ছেন মানুষ, সাধারণ মানুষ। ইতিমধ্যেই অনেক জায়গায় জঞ্জাল অপসারণ, জল, কাউন্সিলর সার্টিফিকেট,
যেসব মানুষের লাগে সে সমস্ত নিয়ে সমাধান কি হবে সেটা কোনো ভাবনা চিন্তা যত দ্রুত গতিতে হওয়া উচিত ছিল সেটা না কর্পোরেশন প্রশাসন না সরকারি প্রশাসন তাদের কাছ থেকে এইটা পাওয়া যাচ্ছে না। এখন এই অবস্থার মধ্যে ডিলিমিটেশন করার জন্য করে দিলাম, তারপরে তার কি হবে একটু সময় লাগে ঠিকই, কিন্তু সেই সময়টা যদি একটা দীর্ঘ সূত্রতার মধ্যে পড়ে যায় তাহলে জনগণ আরেকটা অসুবিধার মধ্যে পড়বে। এখন ডিলিমিটেশনের কোনো জায়গায় ছিটমহল আকারে ওইসব পারপাসের জন্য যদি বিষয় হয় যে একটা ওয়েল ডিফাইন্ড মোটামুটি কাছাকাছি সবগুলো চৌকো আয়তাকার হয় না সবসময়, না। কিন্তু তার ধারে পাশের মূল রাস্তাকে ধরে ভৌগোলিক অবস্থান ধরে সেটা যদি করা হয় সেইটা ঠিক। আর যারা সার্ভে টার্ভে করেন তাদের এই সংক্রান্ত ধারণা বেশি থাকার কথা, সুতরাং সার্ভে যারা করেন তাদের এটা করতে দেওয়া, এটা তো আমরা না করতে পারি না। কিন্তু তার মধ্যেও যেটা আসছে সার্ভেয়ারদের কাছে যখন কেউ আলোচনা করতে যাচ্ছে তারা বলছে আমাদের কিছু করার নেই, আমাদের যেভাবে গাইড করা হচ্ছে আমরা সেভাবে শুধু সাজিয়ে ম্যাপটা এঁকে দিচ্ছি। তার মানে আলাদা কোনো জায়গা থেকে গাইড করা হচ্ছে, আমি বাইরে থেকে গাইড করলে আমি তো সঠিক গাইড করব না, তার জনসংখ্যা দেখতে হবে, তার কন্টিনিউটি দেখতে হবে, সংলগ্নতা, তার বড় রাস্তা দেখতে হবে এবং ভোটার সংখ্যা ইত্যাদি দেখতে হবে, যেটা বারবার আমরা বলেছি। এইখান থেকেই প্রায় সব বড়তে যে ইঞ্জিনিয়াররা ছিলেন বা যারা কাজ করছেন আনঅফিসিয়ালিও তারা বলছেন যে আমরা এটা কিছু করতে পারবো না, এটা যেরকম ভাবে আমাদের বলা হচ্ছে আমরা সেইভাবে ম্যাপটা করে দিচ্ছি। মানে উপর মহল থেকে নির্দেশ আছে। উপর মহল ঠিক না, আমাদের যেরকম নির্দেশ আসছে তার মানে উপর মহলেরই নির্দেশ। তা এটার পর নোটিফিকেশনে ওয়ার্ড গুলোর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই রাস্তা দিয়ে নোটিফিকেশনটা করেছে। এখন সব রাস্তা একটা ওয়ার্ডে সাধারণভাবে একটা মেন রাস্তা গেছে তার নাম দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোথায় অন্য ছোট রাস্তা ঢুকে গেছে, কোথা থেকে কাট করা হয়েছে এটা তো ম্যাপ সহ না দিলে, ম্যাপ সহ দিলে এমনকি কোনো ছোট রাস্তাও মেন রাস্তা পড়েছে ইস্ট ওয়েস্টে এই রাস্তা ঠিক আছে, কিন্তু যদি ইস্ট ওয়েস্ট ধরে এগোনো যায় সাউথ ধরে এগোনো যায় আমাদের যেটা মনে হচ্ছে টোটাল ওয়ার্ডটা ঠিক সেইভাবে করলে অজস্র ওয়ার্ড ভাঙতে হবে, অজস্র বুথে এদিক থেকে ওদিক নিতে হবে, এই ডিটেলসটার মধ্যে নোটিফিকেশনে নেই। তাহলে কোন কোন রাস্তা বরাবর শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে দিলে তো হবে না, কারণ সাউথ ইস্টের দিকেও কোনো রাস্তা রাস্তা থাকতে থাকতে পারে পারে। যেটা দিয়ে ওয়ার্ড ডিমার্কেশন হচ্ছে, এটা ম্যাপ না দিলে বাকিরা বুঝতে পারছে না। দুই হচ্ছে এই যে পাবলিক ওপিনিয়ন নিয়ে নেওয়া হবে, মানে এটা দেখানোর জন্য 13-14 দিন টাইম দিয়ে, আরে ম্যাপটা স্টাডি করে কম্পারেটিভ স্টাডি করে মানুষকে ফেলতেই তো একটা বিরাট সময় লেগে যাচ্ছে। পাবলিক কি করে তার এই যে নিজের ওয়ার্ড নিয়েও যদি সে ভাবে কোথা থেকে ওয়ার্ডটাকে কেটে দেওয়া হলো, সেটা কেটে দুটো আলাদা ওয়ার্ডে পর্যবসিত করা হলো নাকি সেটাকে আবার অন্য ওয়ার্ডের কোনো সাথে যুক্ত করা হলো। আচ্ছা অন্য ওয়ার্ডে ভোটার কম থাকলে যুক্ত হতে পারে, কিন্তু সেই ওয়ার্ডটাকেও আবার কাটা হচ্ছে, যেটা আবার অন্য জায়গায় যুক্ত করছে। এই সবগুলো ঠিক কি কারণে কেন করেছে এইটা আমাদের এখনো বোধগম্য হচ্ছে না, কিন্তু আমরা এটাকে ভালো করে স্টাডি করছি, সবে কালকে আমরা পেয়েছি। এটাতে নির্দিষ্টভাবে প্রপোজাল বা পাবলিক ওপিনিয়ন পাবলিক যা দেবে দেবে, কিন্তু ওদের অনেক আগেই উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলো এনজিও গুলো যারা এসব নিয়ে কাজ করে তাদের থেকে তাদের মতামত কগনিজেন্সে নেওয়া। আর ডিলিমিটেশন বা ইত্যাদি ক্ষেত্রে অতীতে অ্যাসেম্বলির ক্ষেত্রে আমরা দেখেছি সর্বদলীয় মিটিং দেখা হতো, সেখানে কিছু আলাপ আলোচনা ইত্যাদি মেন ক্রাইটেরিয়া সেটা কমিউনিকেট করা হতো কিভাবে ভাবছেন, অন্য কোনোভাবে ভাবার দরকার আছে কিনা সেগুলো ন্যাশনালি পলিটিক্যাল পার্টি লিডাররা বলতে পারতেন। এখানে এসবের কোনো জায়গা দেখা যাচ্ছে না। তার ফলে আমরা দাবি করব যে শুধু পাবলিক ওপিনিয়ন একটা লিখিত যা পড়লো অথবা কোনো পলিটিক্যাল পার্টি বা তার ইন্ডিভিজুয়াল লোকজন পাঠিয়ে দিলেন, এভাবে করলে পরে যা উদ্দেশ্য এটা হবে না এবং এটা নিয়ে বিতর্কের অবকাশ থেকে যাবে। এই বিতর্ক চলতে চলতে এটা লিঙ্গার্ড হতে পারে এবং লিঙ্গার্ড হলে পরে সবচেয়ে বড় ক্ষতি হবে জনগণের পরিষেবা স্বার্থে। যেটা আপনার থেকে যেটা জানা যে এই যে সময়টা দেওয়া হয়েছে ড্রাফটের ক্ষেত্রে সংশোধনী দেওয়ার, সেক্ষেত্রে সিপিআইএম এর পক্ষ থেকে এরা কোনো সংশোধনী দেওয়ার কোনো পরিকল্পনা বা সেভাবেই থাকবে, কারণ সব ব্যাপারেই সব ভাবনা চিন্তার সাথে সবাই একমত হয়ে যাবে, প্লাগ ইন হয়ে যাবে, এরকম তো হয় না।
কিন্তু এটা অনেক নন অ্যানিমিক্যাল অ্যাঙ্গেলে করা উচিত ছিল। কেউ এটা কথা এতদিন ধরে প্রায় এক দেড় মাসের মতো এক্সারসাইজ করে মনটা তো প্রশাসনের চলে গেছে ওইটার দিকে। তাহলে বাকিদের থেকে একটা কথার জন্য চাওয়া হচ্ছে মনে হচ্ছে। অজস্র প্রপোজাল আসবে, প্রপোজাল গুলোকে কনসিড করে তার আগেই কবে বিল পাস হবে, কবে এটা পাস করানো হবে, এইসব কথা অব্দি রাজনৈতিক ভাবে ভেবে নেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র বা সঠিক ভালো একটা জিনিস করার জন্য যা দরকার তার সাথে অনুসারী বলে আমরা মনে করি। এটাতে আর একটু সময়ও দেওয়া দরকার। আবার কর্পোরেশন নির্বাচন ডিউ, জনগণের অধিকার কর্পোরেশন নির্বাচন 3-4 মাস পিছিয়ে যাক, এটাও কেউ চাইবে না, জনগণও চাইবে না, রাজনৈতিক দলও চাইবে না। তার ফলে আরো অনেক দ্রুততার সাথে, প্রফিসিয়েন্সির সাথে এই কাজ করার জন্য আরো অনেক কিছু ভাবার দরকার ছিল, যেটা অন্যান্য খালি হামলা হুমকি এসবের মধ্যে দাঁড়িয়ে, এমনকি সরকারের প্রধান কর্পোরেশনেও যে আমলাতান্ত্রিক অবস্থাটা তৈরি করে দেওয়া হয়েছে, কাউন্সিলররা তাদের থেকে এলাকার খোঁজ খবর নেওয়া, কাউন্সিলরদের মধ্যে কেউ ডিফল্টার হলে বা অন্য খারাপ কাজ করলে তার বিরুদ্ধে ভূমিকা নেওয়া, এসব কিছু না করে ভোটটাকেই রিজার্ভ করে রেখে দেওয়া, অর্থাৎ যেন তেন প্রকারেরও কি করে সব দখল করা যায়। এই অ্যাপ্রোচটার ডেমোক্রেটিক্যালি আমরা নিশ্চিতভাবেই বিরোধিতা করছি। আর ম্যাপ ইত্যাদি বা ওই সীমানা যা দেওয়া হয়েছে এগুলো আমরা ভালো করে স্টাডি করছি, একদিন দুদিন এফেক্টিভলি দেখে নিশ্চিতভাবেই আমাদের প্রপোজাল বা ফ্রন্টগত প্রপোজাল অপরাপর দলগুলো দেবে নিশ্চিতভাবে। এগুলো মিলে ইন্ডিভিজুয়াল কালেকটিভ সবই পাঠানো হবে। আপনারা শুনলেন কলকাতা পৌরসভা যে ডিলিমিটেশনের যে খসড়া যেটা প্রকাশ হয়েছে সেইটা নিয়ে সিপিআইএম কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার স্পষ্টভাবে বললেন যে যেই পদ্ধতিতে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা সেটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না এবং প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং বামফ্রন্টগত ভাবেও সংশোধনী দেওয়া হবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।